কিভাবে টিকটকের আইডি ডিলিট করবেন। আপনি একটি টিকটক আইডি ব্যবহার করতেন, এখন চাচ্ছেন এই টিকটকের আইডিটি ডিলিট করতে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি কিন্তু দেখিয়ে দেব কিভাবে খুব সহজেই টিকটকের আইডি ডিলিট করবেন। ওকে ভিউয়ার্স, তো শুরু করছে আজকের ভিডিও। টিকটক আইডি ডিলিট করার জন্য আপনার ফোন থেকে টিকটকের যে অ্যাপসটি আছে অ্যাপসটি ওপেন করবেন। অ্যাপসটি ওপেন করার সাথে সাথে কিন্তু আপনারা ইন্টারফেসটি পেয়ে যাবেন। তো এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন প্রোফাইল নামের একটি অপশন আছে, এখানে একটি ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনারা ইন্টারফেসটি পেয়ে যাবেন। তো এখান থেকে টিকটক আইডিটি ডিলিট করার জন্য উপরের দিকে দেখতে পাচ্ছেন 3 ডট মেনু আছে, এখানে একটি ক্লিক করবেন। 3 ডট মেনুতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনারা এই পপআপটি দেখতে পারবেন। তো এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এখানে একটি ক্লিক করবেন। সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার সাথে সাথেই কিন্তু এই ইন্টারফেসটি আপনার সামনে চলে আসবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট লেখা আছে, এখানে একটি ক্লিক করবেন। অ্যাকাউন্টে ক্লিক করার সাথে সাথে কিন্তু এই ইন্টারফেসটি পেয়ে যাবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন নিচের দিকে ডিঅ্যাক্টিভ অর ডিলেট অ্যাকাউন্ট, এখানে একটি ক্লিক করবেন। ডিলেট অর ডিঅ্যাক্টিভে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনারা এই ইন্টারফেসটি পেয়ে যাবেন। এখান থেকে আপনি যদি 30 দিনের ভিতরে আপনার অ্যাকাউন্ট আবারও লগ ইন করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এই অ্যাকাউন্টটি ডিলেট হবে না, আবারও আপনি ব্যাক করাতে পারবেন। তো এখান থেকে এই অ্যাকাউন্টটি ডিলেট করার জন্য ডিলেট অ্যাকাউন্ট পার্মানেন্টলি আছে, এখানে একটি ক্লিক করবেন। ওকে ভিউয়ার্স, তারপরে কিন্তু এই ইন্টারফেসটি আসার পরে এখানে টিকটক থেকে আপনার কাছে জানতে চাওয়া হচ্ছে কেন আপনি এই টিকটক অ্যাকাউন্টটি ডিলিট করবেন। তো এখানে বেশ কয়েকটি অপশন আছে। তো এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন আই হ্যাভ মাল্টিপল অ্যাকাউন্ট, আপনারা জাস্ট এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ লেখা আছে, এখানে একটি ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন ডাউনলোড ইওর টিকটক ডাটা। আপনি চাইলে আপনার টিকটকের যে ডাটাগুলো আছে এগুলো কিন্তু ডাউনলোড করে নিতে পারেন। তো এগুলো আমার কোনো কিছু ডাউনলোডের দরকার নেই। যদি ডাউনলোড করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি এখানে দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট ডাউনলোড, এখানে ক্লিক করলেই কিন্তু আপনার যে ডাটাগুলো আছে এগুলো কিন্তু ডাউনলোড হয়ে থাকবে। তো আমি যেহেতু এখন এই টিকটকের অ্যাকাউন্টটি পুরোপুরি ডিলিট করে দেব, তার জন্য এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন একটা টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে। তো এই যে বক্স আছে এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ লেখা আছে, এখানে একটি ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনারা ইন্টারফেসটি পেয়ে যাবেন। তো এখানেও কিন্তু বিস্তারিত আপনাকে জানানো হচ্ছে যে আপনার এই অ্যাকাউন্টটি 30 দিনের ভেতরে চাইলে ব্যাক করে নিতে পারেন। তাছাড়া বেশ কয়েকটি অপশন আছে, এগুলো আপনি চাইলে পড়ে নিতে পারেন। তো ভিউয়ার্স, টিকটক অ্যাকাউন্টটি ফাইনালি ডিলিট করার জন্য এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ লেখা আছে, এখানে একটি ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথে আপনারা ইন্টারফেসটি পেয়ে যাবেন। তো এখন এখানে দেখতে পাচ্ছেন আমার একটি ইমেইল আইডি দেওয়া আছে। আপনি যে ঠিক ইমেইল আইডি দিয়ে অ্যাকাউন্টটি খুলেছিলেন অথবা ফোন নাম্বার দিয়ে খুলেছিলেন, সেখানে কিন্তু একটা ওটিপি চলে যাবে। এখন আপনাকে ওই ওটিপিটি সংগ্রহ করতে হবে। ওটিপিটি এন্টার করার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন ডিলিট অ্যাকাউন্ট, এখানে একটি ক্লিক করবেন। ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আবারও আপনাকে কনফার্ম করতে বলছে আপনি কি এই টিকটক অ্যাকাউন্টটি ডিলিট করবেন। তো যেহেতু আমি এই টিকটক অ্যাকাউন্টটি কনফার্ম ডিলিট করেই দিব, তার জন্য এখানে যে ডিলিটের যে আইকনটি আছে এই যে পপআপের ওপরে, তো ঠিক এই ডিলিট আইকনে একটি ক্লিক করে দিচ্ছি। তো আপনারা আপনাদের টিকটক অ্যাকাউন্টটি পুরোপুরিভাবে ডিলিট করার জন্য এই যে একটি আইকন আছে এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট স্ট্যাটাস, আমার কিন্তু যে টিকটকের অ্যাকাউন্টটি ছিল সেটা কিন্তু ডিলিট হয়ে গিয়েছে। ওকে ভিউয়ার্স, তো আমার দেখানো স্টেপটি ফলো করে খুব সহজেই আপনার টিকটক অ্যাকাউন্টটি ডিলিট করতে পারেন।